হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। তো আমরা আজকে যে মনীষী বিষয়ে পড়াশোনা করব বা যে মনীষীর জীবনী জানব, সে আর কেউ নয়, আমাদের সবচেয়ে পরিচিত এবং পাশ্চাত্য বিশ্বে যিনি অধিক চিকিৎসাশাস্ত্রে পরিচিত, তার জীবনী আজকে পড়ব। তার নাম হচ্ছে ইবনে সিনা। তো যারা চিকিৎসাশাস্ত্র নিয়ে কাজ করেন তাদের অধিকাংশই ইবনে সিনার সম্বন্ধে জানেন এবং তার নাম শুনেছেন। তো তার শিল্পকর্ম ও জীবনের কার্যক্রম সম্বন্ধে আজকে আমরা জানব। তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। 980 থেকে 1037 খ্রিস্টাব্দ এই সময়কালে ইবনে সিনা জীবিত ছিলেন এবং এই সময়কালে তিনি তার কার্যক্রম চালিয়েছিলেন। তার জীবনী হচ্ছে, যিনি কঠোর জ্ঞান সাধনা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে কাটিয়েছিলেন সারাটা জীবন। এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেও ধন সম্পদ ভোগ বিলাস ও প্রাচুর্যের মোহ যাকে আকৃষ্ট করতে পারেনি, যিনি ছিলেন মুসলমানদের গৌরব, তিনি হলেন ইবনে সিনা। তার আসল নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। সংক্ষেপে ওনাকে ইবনে সিনা নামেই চিনে। তিনি সাধারণত ইবনে সিনা, বু আলী সিনা ও আবু আলী সিনা নামেই অধিক পরিচিত। 980 খ্রিস্টাব্দে তুর্কমেনিস্তানের বিখ্যাত শহর বোখরায় নিকটবর্তী আফসানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা বিবি। পিতা আবদুল্লাহ ছিলেন খোরাসানের শাসনকর্তা। জন্মের কিছুকাল পরেই তিনি ইবনে সিনাকে বোখরায় নিয়ে আসেন এবং তার পড়ালেখার সুব্যবস্থা করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে লুকিয়েছিল অসামান্য মেধা ও প্রতিভা। মাত্র 10 বছর বয়সেই তিনি পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে ফেলেন। তার 3 জন গৃহশিক্ষক ছিলেন। তাদের মধ্যে ইসমাইল সুফি তাকে শিক্ষা দিতেন ধর্মতত্ত্ব, ফিকহ শাস্ত্র ও তাফসির। মাহমুদ মৎসাহ শিক্ষা দিতেন গণিতশাস্ত্র এবং বিখ্যাত দার্শনিক আল নাতেলি শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি। টলেমির আল ম্যাজেস্ট, জাওয়াহের, মান্তিক প্রভৃতি। মাত্র 17 বছর বয়সে সকল জ্ঞান তিনি লাভ করে ফেলেন। বিখ্যাত দার্শনিক আল নাতেলির নিকট এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যা তিনি ইবনে সিনাকে শিক্ষা দিতে পারবেন। এরপর তিনি ইবনে সিনাকে নিজের স্বাধীন মতো গবেষণা দেন। এবার তিনি চিকিৎসা বিদ্যা সম্পর্কিত কিতাব সংগ্রহ করে গবেষণা করতে শুরু করেন। ইবনে সিনা তার আত্মজীবনীতে লিখেছেন যে, এমন বহু দিনরাত্রি অতিবাহিত হয়েছে যার মধ্যে তিনি ক্ষণিকের জন্য ঘুমাননি। কেবলমাত্র জ্ঞান সাধনার মধ্যে ছিল তার মনোনিবেশ। যদি কখনো কোনো বিষয় তিনি বুঝতে না পারতেন কিংবা জটিল কোনো বিষয়ের সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেন এবং সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, হে আল্লাহ, তুমি আমার জ্ঞানের দরজাকে খুলে দাও। জ্ঞান লাভ ছাড়া পৃথিবীতে আর আমার কোনো কামনা নেই। তারপর গৃহে এসে আবার গবেষণা শুরু করত। ক্লান্তিতে যখন ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো স্বপ্নের ন্যায় তার মনের মধ্যে ভাসত এবং তার জ্ঞানের দরজা যেন খুলে যেত। হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠে সমস্যাগুলোর সমাধান পেয়ে যেতেন। মাত্র 18 বছর বয়সে তিনি চিকিৎসাবিদ্যায় ইন্দ্রজালের সৃষ্টি করে বাদশাহকে সুস্থ করে তোলেন। বাদশাহ কৃতজ্ঞতাস্বরূপ তার জন্য রাজদরবারে কুতুবখানা উন্মুক্ত করে দেন। মাত্র অল্প কয়েক দিনে তিনি অসীম ধৈর্য ও একাগ্রতার সাথে কুতুবখানার সব কিতাব মুখস্থ করে ফেলেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো বিষয় বাকি ছিল না যা তিনি জানেন না। মাত্র 19 বছর বয়সে তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিতশাস্ত্র, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, খোদতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র, কাব্য সাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারিণী হন। 21 বছর বয়সে আল মজমুয়া নামক একটি বিশ্বকোষ রচনা করেন, যার মধ্যে গণিতশাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি লিপিবদ্ধ করেছিলেন। 1001 খ্রিস্টাব্দে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। এ সময় তার বয়স ছিল 22 বছর। নেমে আসে তার উপর রাজনৈতিক দুর্যোগ। তিনি রাজনীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হন এবং পিতার
ঘটলে 1060 খ্রিস্টাব্দে ইবনে সিনা খাওয়ারিজমের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময় খাওয়ারিজমের বাদশাহ ছিলেন মামুন বিন মাহমুদ। 1060 থেকে 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খাওয়ারিজমে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও তার এই সুখ শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। ইবনে সিনার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে গজনীর সুলতান মাহমুদ তাকে পেতে চাইলেন, কারণ মাহমুদ জ্ঞানী ব্যক্তিদের খুব ভালোবাসতেন। তাদেরকে দেশে বিদেশে থেকে ডেকে এনে তার শাহী দরবারে গৌরব বৃদ্ধি করতেন এবং তাদেরকে মণিমুক্তা উপহার দিতেন। এত উদ্দেশ্যে সুলতান মাহমুদ তার প্রধান শিল্পী আবু নসরের মাধ্যমে ইবনে সিনার 40খানা প্রতিকৃতি তৈরি করে সমগ্র পারস্য ও এশিয়া মাইনরের রাজবর্গের নিকট ছবিসহ পত্র পাঠিয়ে দিলেন, যাতে তারা ইবনে সিনাকে খুঁজে বের করার জন্য দেশে বিদেশে সুলতান মাহমুদ লোক পাঠিয়ে দিলেন। এছাড়া তিনি খাওয়ারিজমের বাদশাহ মামুন বিন মাহমুদকে পরোক্ষভাবে এ নির্দেশ দিয়ে একটি পত্র পাঠালেন যে তিনি যেন তার দরবারের জ্ঞানী ব্যক্তিদের সুলতান মাহমুদের দরবারে পাঠিয়ে দেন। আসলেও অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের সাথে ইবনে সিনাকে পাওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। ইবনে সিনা ছিলেন স্বাধীন চেতা ও আত্মমর্যাদা সচেতন ব্যক্তি। ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না, কেবলমাত্র জ্ঞান চর্চার প্রতি ছিল তার আসক্তি। তিনি নিজের স্বাধীনতা ও ইজ্জতকে অন্যের নিকট বিকিয়ে দিতে রাজি ছিলেন না। অন্যায়ভাবে কারো কাছে মাথা নত করতে তিনি জানতেন না। এছাড়া বিনা যুক্তিতে কারো মতামতকে মেনে নিতেও রাজি ছিলেন না। তিনি এমনকি ধর্মের ব্যাপারেও তিনি যুক্তির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাই তৎকালীন সময়ে অনেকে তাকে ধর্মীয় উপপন্থী এবং পরবর্তীতে কয়েকজন বিখ্যাত পণ্ডিত তাকে কাফির বলে ফতোয়া দিয়েছিলেন। যারা তাকে কাফির ফতোয়া দিয়েছিলেন তারা তাকে ভুল বুঝেছিলেন। আসলে ইবনে সিনা ছিলেন একজন খাঁটি মুসলমান। যারা তাকে কাফির বলেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি একটি কবিতা রচনা করেন। এতে তিনি লিখেছেন, যারা আমাকে কাফির বলে আখ্যায়িত করে তারা পৃথিবীতে বিখ্যাত হোক, আর কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, তবে আমার মতো যোগ্য ব্যক্তি তোমরা আর পাবে না। আমি এ কথাও বলতে চাই যে আমি যদি কাফির হয়ে থাকি তাহলে পৃথিবীতে মুসলমান বলতে কেউ নেই। পৃথিবীতে যদি একজন মুসলমানও থাকে তাহলে আমিই হলাম সেই ব্যক্তি। গজনীর সুলতান মাহমুদ ছিলেন প্রবল প্রতাপশালী নেতা। তার প্রতাপে অন্যান্য রাজা বাদশাহগণ পর্যন্ত ভয়ে কম্পমান থাকতেন। তাই গজনীতে গেলে ইবনে সিনার স্বাধীনতা ও ইজ্জত অক্ষুণ্ণ থাকবে কিনা সে সম্পর্কে সন্দিহান হয়েই তিনি গজনীতে সুলতান মাহমুদের দরবারে যেতে রাজি হননি। কিন্তু খাওয়ারিজমে তিনি এখন নিরাপদ নন ভেবে 1015 খ্রিস্টাব্দে সুলতান মামুন বিন মাহমুদের সহায়তায় সেখান থেকে পলায়ন করে এক অনিশ্চিত পথে রওনা দেন। প্রথমে আবিওয়াদি, তারপর তুষ, নিশাপুর ও পরে গুরগাঁও গিয়ে পৌঁছেন। এখানে এসে তিনি বিভিন্ন বিষয় কিতাব রচনা নিজেকে মনোনিবেশ করেন, কিন্তু রাজনৈতিক কারণে এখানে তার সুখ শান্তি স্থায়ী হয়নি। তিনি নিরাপদ আশ্রয়ের জন্য ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রাম এবং শহর থেকে শহরে, কিন্তু তিনি গজনীতে যেতে রাজি হলেন না। অবশেষে তিনি যান রাও প্রদেশে, বিভিন্ন কিতাব লিখতে শুরু করেন, কিন্তু এখানেও তার সুখ স্থায়ী হলো না। তার জ্ঞান সাধনা ও কিতাব রচনায় বিঘ্ন সৃষ্টি হয়। তারপর তিনি চলে যান প্রথমে কাজভিন ও পরে হামাদান শহরে। এখানে এসেই তিনি তার বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ও আল কানুন লেখায় হাত দিয়েছিলেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এই সময় হামাদানের বাদশাহ শামস উদ-দৌলা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়লে 40 দিন চিকিৎসা করে তাকে মুমূর্ষু অবস্থা থেকে সুস্থ করে তোলেন। ক্রমান্বয়ে ইবনে সিনা রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাদশাহ শাসন শামল উল দৌলার মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করেন। এখানেও তিনি তার জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে রাজদরবারের উচ্চ পদস্থ কর্মীদের
ঈশ্বর আলোচকগণ সেনাবাহিনীকে তার গভীর ষড়যন্ত্রের সম্মুখীন হন। এ পর্যায়ে সমালোচকগণ সেনাবাহিনীকে তার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে এবং ইবনে সিনার মৃত্যুদণ্ডের দাবি করেন। বাদশাহ বুঝতে পেরেছিলেন যে এটা একটি গভীর ষড়যন্ত্র, কিন্তু সেনাবাহিনীর দাবিকে অগ্রাহ্য করে কিংবা ইবনে সিনাকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোটি শামস উল দৌলার পক্ষে সম্ভব ছিল না। ইবনে সিনা নিরাপদ আশ্রয়ের জন্য আত্মগোপন করেন এবং দীর্ঘ 40 থেকে 50 দিন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করেন। পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়লে এবং সৈন্যগণ তাদের ভুল বুঝতে পেরে ইবনে সিনাকে খুঁজে বের করেন এবং মন্ত্রিত্বের পদ গ্রহণ করার অনুরোধ জানায়। শামস উদ্দৌলার মৃত্যুর পর সময়ও ঘটনার প্রবাহে তিনি রাজনৈতিক আশ্রয় চলে যান ইস্পাহানে। এ সময় ইস্পাহানের শাসনকর্তা ছিলেন আল উদ্দৌলা। তিনি ইবনে সিনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তার জ্ঞান বিজ্ঞান চর্চার প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন। এখানে তিনি উদ্যত গতিতে জ্ঞান চর্চায় শুরু করেন এবং বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ও আল কানুনের অসমাপ্ত লেখা শেষ করেন। এ মনীষী পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেছেন। এগুলোর মধ্যে আল কানুন, আশ-শিফা, আর জুজা ফি তিব্ব, লিসানুল আরব, আল মজনু, আল মুবাদাউন মায়াদা, আল মুখতাসারুল আওসাত, আল আরশাদুল কলিয়া উল্লেখযোগ্য। আল কানুন কিতাবটি তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দিয়েছিল, কারণ এত বিশাল গ্রন্থ সে যুগে অন্য কেউ রচনা করতে পারেনি। আল কানুন কিতাবটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষা অনুদিত হয় এবং তৎকালীন ইউরোপের চিকিৎসা বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত, যার পৃষ্ঠা সংখ্যা 4 লক্ষাধিক। কিতাবটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ ও পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তিনিই হলেন জনক। আশ-শিফা দর্শনশাস্ত্রের আর একটি অমূল্য গ্রন্থ, যা 20 খণ্ডে বিভক্ত ছিল। এতে ইবনে সিনা রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাণিতত্ত্ব ও উদ্ভিদতত্ত্ব সহ যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি মানুষের কল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনে আজীবন পরিশ্রম করেছেন এবং ভ্রমণ করেছেন জ্ঞানের সন্ধানে। তিনি সর্বপ্রথম মেনেনজাইটিস রোগটি শনাক্ত করেন। পানি ও ভূমির মধ্যে যে সকল রোগ ছড়ায় তা তিনি আবিষ্কার করেছিলেন। সময় ও গতির সঙ্গে বিদ্যমান সম্পর্কের কথা তিনি আবিষ্কার করেন। তিনি অ্যারিস্টটলের দর্শনও ভালোভাবে অধ্যয়ন করেন, কিন্তু অ্যারিস্টটলের কিছু কিছু মতবাদের সাথে তিনি একমত হলেও সকল মতবাদের সাথে তিনি একমত হতে পারেননি। জীবনসায়ান্নে ফিরে আসেন তিনি হামাদানে। অতিরিক্ত পরিশ্রমের দরুন তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন এবং পেটের পীড়ায় আক্রান্ত হন। একদিন তার এক ভৃত্য ওষুধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে। 1037 খ্রিস্টাব্দে মহাজ্ঞানী ও বিশ্ববিখ্যাত এই মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হামাদানে তাকে সমাহিত করা হয়। আল্লাহ ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয়। ইবনে সিনা। তো আজকে আমরা জানতে পেরেছি যে ইবনে সিনা আমাদের মুসলিম ধর্ম অবলম্বী একজন দার্শনিক, একজন চিকিৎসা বিজ্ঞানী। তো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি আরও নতুন নতুন ভিডিও দিব যাতে করে দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ। সার্ভেয়ার আশিফুল হাসান। ধন্যবাদ সবাইকে।